মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি একটারে খাইছি আরো দুইটারে খাইছি সর খালাতো ভাই আমার মনে হয় কি নেশা মেশা কিছু করেছে রে ওর কাছে আমি যাওয়া যাবি না রঞ্জু কোনে ধরা পড়েছে নাকি? আর কইও না, বাপরে বাপ সিটার হচ্ছে চ্যাংরা, পাগলের ভান করে ওকে চোখে ধুলো দিয়ে কাটিয়ে পড়েছে। আর তার আগে তুই তুই আমার রুই তোর মারবো কিসের জন্য? সে তোর কি ক্ষতি করেছে? আমার ইচ্ছে করতেছে তোর গালের মধ্যে থাপড় বাইরে বসি। এই তুই মুখ সামলায় কথা কইছ রঞ্জু সোরা, তোর এত বড় সাহস তুই আর সামনে আর বউয়ের কালো সবার বাইতেছস বেয়াদব ফলা। আর এলাকা চলে এতক্ষণে তোর দুই ঠ্যাং ধরি আই বিস্কান দিয়ে হারিয়ে রাখতাম। তোমরা খামাখা অস্থির হয়ে যাচ্ছ হেনাবু। রুতনের কেডা কাট পেরাইছে? হ্যাঁ, রুতনের জরুরি দরকার আছে, বিশাখালী থেকে লোকজন আইছে। আর তুমি চলো। মন্ডলের চিনিস নেই? তোর হন্ডেকার নিয়ে কি করেছিল মনে নাই? আমার সব কথাই মনে আছে যেটা। তখন যদি আপনারা আমার কথা শুনতেন তাহলে মন্ডলাইজ মোহরের দিকে নজর দিবার পারত না। সাধন দাসের কাছে ওই মোহরের ঘটিটা আছে। আরে সেখানেও তো ওই রঞ্জু, সে তো ওই মোহরের ঘটি গিরাস করে ফেলাচ্ছে। ও শালা আর একটা গল্প বানানোর ধান্দা করতে চাও না? ভগবানের কিরে করে করছি হান্নান ভাই, মা কালীর কিরে করে করছি। আমার বৌদি তো বুকামিয়া লোক, সে মোহরের ঘটিটা নিরাপত্তার জন্য রঞ্জুর হাতে তুলে দিছে, আর সে তো চোখ উল্টো হইতেছে। আমি বাইরে আসি রামদাও নিয়ে, যে আসবে কাউক চিনবো না, উপায়ে শেষ করে ফেলবো। আর তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, তুমি তাওখান নিয়ে ঘরের মধ্যে বসে থাকবা, মানে ঢুকলে আর কোনো কথা নেই, সাথে সাথে কূপ মেরে বসবে। পুরা কিনার টাকা রসুন কোনে পাবে? তার উপর আমার পিস্তল নিয়ে গেছে, আমার তো বুক কাঁপতেছে ভয়ে। কি যে কন্যা চাচি, পিস্তল সাথী থাকলেই তো মানুষের বুকের মধ্যে সাহস আরো বাইরে যায়। বুকের মধ্যে কাঁপবে কি জন্যে? আরে রঞ্জু সারাটা বাপরে বাপ, এ তো সত্যি সত্যি ডাকাইত। সে তো ওই মোহরের ঘটির জন্য যে কাক খুন করে ফেলাবি। সাধন দাস, তুমি আমাগরের সাথে বিশেখালী মন্ডলের বাড়ি যাচ্ছাও, এটাই হচ্ছে শেষ। রঞ্জু ভাই তুমি আগে যাও তো, রুতন তো এমনিতেই মাথা গরম, পরে কি না কি ভেজাল বাদায় ফেলায়। কি আর ভেজাল বাদাবি, বড় তোর হাসু পকেট মারের মতো দুই একজনের নাক ফাটাবার পারে। দেহ রুইতন, তুমি আমাগরের সাথে যত খারাপ ব্যবহারই করো, তুমি কলে মন্ডল সাহেবের উপর দিয়ে কোনো কথা কবে পারো না, বুঝছাও? তো তুগারে মন্ডল সাহেবের উপর দিয়ে আমি কি কথা কইলাম, আর তুগারের সাথে কি খারাপ ব্যবহার করলাম আমি তো বুঝতে পারতেছি। একটু ভাঙিয়ে কত। ও তা বুঝবে কে? তুমি যে আমাগরের সাথে তুই তো করে করে কথা করছো, সেটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ কে রে মান্নান? এ ভাই, তোকে তো আমি আগেই কইছি যে চাকর বাকরে আপনি আগে করে আমি কবির পারবো না, তাতে তোরা যতই মাইন্ড করিস ভাই। আচ্ছা লে মাইন নাই করলাম না, কিন্তু তুই যে সাধন দাসে বিশেখালী যাবে নিষেধ করেছিস, এই জন্য যে মন্ডল সাহেব মাইন্ড করবি নি, সে তার কি করবি? কিছু করার নেই রে ভাই। তুগারে বাপ মন্ডল সাহেব যেথারে ডাকবি
আর যেটা কথা নেই বার্তা নেই ছুটে যাবি সেটা এবার কেবা করে হয় রে তার বয়স হয়েছে না ভাই। ও কাম থাকলে কি মন্ডল সাহেব ডাকপিলা? হ্যাঁ, আর সাধন দাস তো বুড়ি হয়ে একেবারে লুলি হয়ে ঘরে পড়ে যায়নি। আচ্ছা মান্নান, তুই আমাকে একটু ভাঙিয়ে কত যেটা বিষে খালি যাওয়া লাগবে কিসের জন্য? কি এত জরুরি কাম? আচ্ছা ঠিক আছে, কথা ডেলে যখন এত ইমোশনাল ডলতেছিস তালি কথাটা কই ফেলাচ্ছি। সাধন দাস বলে একটা মোহরের ঘটি পাইছে, সেই তালি কথা কয়। সাধন দাস মোহরের ঘটি পালি, তার জন্য মন্ডলের সাথে দেখা করতে হবে কিসের জন্য? এ তুই কি কথা করছিস এর ভিতর? ইরে মন্ডল সাহেবের সাথে দেখা করা লাগবি না মানে? এত বড় একটা জিনিস পাওয়া গেল, কি করে হান্নান? যে পাইছে সে বুঝবি। হাহ, মনে হচ্ছে যে চুরাই মালের মতো মোহরের ঘটিটাও দিয়ে আসা লাগবে, তাই না? অবশ্যই দেওয়া লাগবে। গায়ে জোর করলে তো হবি না না রইতন। গায়ের জোর তো বাবু আপনারাই করতেছেন। এই তুমি চুপ থাকো, এতক্ষণ তো তোমার কোনো কথা শোনা যাচ্ছিল না। কেরে আন্নান তো সবকিছু ভুল হয়ে যায় না? মুরব্বী গারের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছিলাম না তোরে? হ্যাঁ, কথা বলিস না কেন? এই মান্নান ভাই, আমি কই কি আপনারা সব যে মন্ডল সাহেব একটু বুঝায় এখন। ফালতু কথা কয় না তো। মন্ডল সাহেব কি কারো চেয়ে কম বোঝে? তাক বোঝানোর কি আছে? তো ঠিক আছে, তাক সেই বুঝ নিয়ে থাকবে আর কইস, আর আমাগারে বুঝ নিয়ে থাকবে আর দে। তোর এখন যা যা। তোমরা তাহলে কি করছো? তোমার মুখের তিনি শেষ কথাটা শুনে যাই। যেটা আমি কইছি সেটাই, এ গায়ে কোনো মোহর পাওয়া যায় না। আর ভবিষ্যতে যদি মোহর পাওয়া যায়ও, তার কুনাও মন্ডলের কাছে যাবি না, বুঝছিস? এতে যদি তুগারে বাপ মন্ডল কিছু মনে করে, আর যদি তার কিছু করবার ইচ্ছা হয়, করবার কইস। মিটিং শেষ, যা। এ হান্নান, এ সামনে চেয়ে হাত উঠে খেয়ে পড়বে পারি। কি করলু বাপ? কি আছে? আবার কি ভেজাল হবিনি? কিচ্ছু ভেজাল হবি না। আপনি দেখছেন এই হান্নান মান্নান কিন্তু এখন আমাকে ভয় পায়, ভবিষ্যতে মন্ডলও ভয় পাবে। যার নিচে দাঁড়িয়ে 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 কি হলো? অবাক করতিস কে? ভয় পাইছো? মিছে কথা কব না, ভয় তো একটু লাগতেছেই। আমি মন্ডলের বিটি হয়ে বনে বাজারে তোমার সাথে দেখা করবার আইছি। ভয় তো পারার কথা আমার, তুমি পাচ্ছ কি জন্যি? না মানে আমি ঠিক বুঝতে পারতেছি না আমার গলা শুকিয়ে আসতেছি কে। আমার কি ভয়ে গলা শুকিয়ে আসতেছে, নাকি তুমি আমার এত কাছে আছো সেই জন্যই গলা শুকিয়ে আসতেছে? হ্যাঁ, আমি ঠিক শিওর হবার পারতেছি না। আমাকে দেখি গলা শুকানো লাগবে না। আমার আব্বার কথা চিন্তা করে গলা শুকাও। একবার চিন্তা করে দেখো, সে যদি জানবার পারে আমি সারি সারি গাড়ি এক চোরের সাথে গোপনে প্রেম করতেছি, তাহলে কি হবি? কি আর হবি? আমার কাইটে গাঙে ভাসায় দিবে, তাই তো? আমি আর এইসবে ভয় পাচ্ছি না। মানে আমার কিরম যেন এই ভেতরে একটা সাহস চলে আসছে। তাই নাকি? তাহলে আমার কাছে পালি খালি তোমার গলা শুকায় আসে? কস্তুরী, তোমার হাত দুখান ধরবার জন্য আমার মনের মধ্যে কিরম যেন শখ হচ্ছে। আমি কি ধরবো? প্রেম করতে আসলি ওরকম চোরের মতো ভাব করলি চলে গেলাম? আমি ঠিক হিসেব করে পাইনে তোমার মতো একটা চোরকে দেখার জন্য কেন আমার বুকের মধ্যে হাসপাস করে।
ভেজাল আরো জটিল হলো। ওরা দুজন তো এখন সব মন্ডল যা কয়ে দিবি। রুতন যেটা কইছে সেটাও কবিনি, যেটা কয় নাই রং চং মাখে সেটাও কবিনি। তারপর পরেরটা পরে দেখা যাবি নি রে বাপুরে। এখন তো এছাড়া আমাদের আর কিছু করার ছিল না, আমরা আর কি করবে পারতাম। এক কাম অবশ্য করা যাইতো, এই মোহরের ঘটিটা ওখানে দিয়ে দাও হইতো। আমি অবশ্য একবার ভাবেছিলাম যে সাধন যদি একবার মন্ডলের সাথে দেখা করতো কি হতো। এই জংশন, এটা তুমি কি প্রশ্ন করলে আমাকে? এটা কি প্রশ্ন করলে? তুমি জানো না সাধন যদি মন্ডলের সাথে দেখা করতো তাহলে এই বুড়া বয়সে ওই মন্ডলের কয়েকখানায় কয়েক খাতা রাখতো, সে কথা তুমি জানো না, তাই না? রান্না দিয়ে রে, এই তুমি এটা কি করো? হ্যাঁ আচ্ছা খালু, মন্ডলের সামসারা কি গায়ের মধ্যে আছে না চলে গেছে? এই তুই কি আবার এই রামদা নিয়ে তাই তাড়া করবো নাকি? খবরদার বাড়াবাড়ি করিস না, মেলা কিছু হয়ে গেছে বলে। হ্যাঁ জংশন ঠিক কথাই কইছে, ওদিক তোমার যায় কাম নাই, তুমি বাড়ি চলো নাও। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি একটু রুইতনের সাথে দেখা করি। এই রুইতনের সাথে দেখা করার কি কাম? হ্যাঁ যা, এই মগের সাথে বাড়ি যা যা। এই নাও চলো। আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা, আমি কথা দিচ্ছি মন্ডলের লোকজনকে আমি কিছু কব না। আপনারা যান, আমি আসতেছি। গোলমাল সাহেবকে সেদিন সত্যি সত্যি ভয় পেয়েছিলেন নাকি? আচ্ছা, সেদিন যদি আমি রসন ভাইয়ের কথা আপনাকে গুলি করে মারতাম তাহলে কি হতো কন্ত? তুমি তো আমাকে গুলি করেই যাচ্ছ কস্তুরী। এ আপনি কি করছেন গোলমাল সাহেব? আমি আপনাকে কেমন করে গুলি করেছি? তাছাড়া আইস তো পিস্তল খানা আমার কাছে নাই। রসন ভাই শিরা নিয়ে ডাকাতি করবার গেছে। জানেন, সে ডাকাতি টাকা দিয়ে আমার জন্য একটা ঘোড়া কিনে তারপর বাড়িতে ফিরবি। ঘোড়া? ঘোড়া দিয়ে তুমি কি করবে কস্তুরী? ও, আপনাকে তো একটা কথাই কওয়া হয়নি। আমি একটা ডাকাতের দল খুলতেছি। তুষু ফুলুনদীপের নাম শুনেছেন কখনো? সেরকমই আমি ঘোড়ায় চড়ে ডাকাতি করব। একটা কাম করলে হয় না, আপনি আমার দলে যোগ দিয়ে দেন। আপনি কি রাজি? ও, আপনি না কলেন আমি আপনাকে গুলি করে মারতেছি, তা কেমন করে মারতেছি? তুমি আসার পর থেকে আমাকে আপনি করে কথা করছাও। এটা তো আমার গুলি করাই হচ্ছে, তাই না কস্তুরী? সেদিন ওই সিন হওয়ার পর থেকেই আমি যে কিরাম করে বেঁচে আছি কস্তুরী, সে একমাত্র আল্লাহই জানে। তোমার বিশ্বাস না হলে পরে হাসুক জিজ্ঞেস করে দেখবার পারো। কস্তুরী, তুমি সারা এই জীবন ধুধু মরুভূমি কস্তুরী। তুমি না থাকলে পারে আমার বুকের মধ্যে খালি খিল ধরে আসে। তুমি আসলে একটা বুকার পাগল গোলাম। হয়, আমি তো তোমার জন্যই পাগল হয়ে আছি। এই জলদি আয়, বেলা হয়ে যায়। তোমরা সত্যি সত্যি চলে আসছো না বউ? দুলা ভাই না, আমি মিশা মিশা যাইয়ের। আমি হলা হাইন মানুষ তো, তোর লগে খেলা করিয়ের। এই তুই কান্দন থামাই ঠেংসালা। তারপর রুতনের সাথে দেখা না করে চলে যাচ্ছো না বউ? কামটা কি ঠিক হচ্ছে? চলিয়ে যখন যা লাগবে তখন দেখা যদি না হয় সেই ভালো না বোন। তোকে একটা কথা কই, আমি ছাড়া আমার ভাইটার এই দুধের বুকে আর কেউ না। তুই আমার ভাইটা কিছু দেখিস বোন। তোর ভাই দুধের শিশু তো, হাতের সায় চিন্দি রাখন লাগবো। ফালতু কথা কবে আর জায়গা হাস থাকেন। আপনি কিসের জন্য এখানে জোর করে নিয়ে যাচ্ছেন? এখানে থাকলে কি অসুবিধা হচ্ছে? আপনার যদি এত অসুবিধা তাহলে আপনি যা বেড়াসেন গিয়া। ও ব্যাগ হিয়ালে রেখা বাসকেন সোরের গোষ্ঠী তো তোরা হিললাই। এই আমি মরদ হলানো,
আয় কিনলে আর ঘরের বউরে হালাই রাখি একলা যাম। এই তুই চলি আয়। বোন রে, তুই আমার রুইতনকে একটু বোঝা কর, সে যেন আমার উপর রাগ না হয়। আমার তো এক ফালা যাইবের মন চায় না, কি করবো কোয়া? বিয়ের পর যে নিয়ে গেল স্বামী সব হয়ে যায়। কস্তুরী, আমার বুকের উপর থেকে কত বড় একটা পাথর নামে গেছে আমি তোমাকে বুঝে কবার পারবো না। জানো কস্তুরী, সেদিন তুমি আমাকে হিটখান দেওয়ার পর থেকে না আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। এত তাড়াতাড়ি পাগল হলে চলবি গোলমাল সাহেব? কি করব পাও, আমি তো তোমাকে কি পরিমাণ ভালোবাসি কস্তুরী। কস্তুরী, আমি কয়দিনই সেটা আমি বুঝে গেছি। আমার মনে হয় কি জানো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই নাকি? যাক ছাড়া বাঁচবে না তার উপর তোমার এই বিশ্বাস? না মানে আমি কি করব কও? সেদিন এই রওশন ভাইয়ের কথা মতো তুমি যখন আমার বুকের মধ্যে এই পিস্তল তাক করে ধরলে না, তখন না আমার বুকের মধ্যে কিরম খস করে উঠেছিল, আমার বুক ভেঙে কান্না বেরোয় আসতেছিল। জানো কস্তুরী, সেদিনের পর থেকে আমি যে কত দুঃখের গান গায়ে শেষ করে ফেলাইছি তার কোনো হিসেব নেই। তুমি তাহলে গানও করতে পারো গোলমাল সাহেব? কই, আগে তো কোনোদিন কও নাই। না না, আমি গান করতে পারি না। ওই শেফালের কাছ থেকে হিট খাওয়ার পর মান্নান ভাই দেখেছিলেন মনের দুঃখ দূর করবার জন্যই এই দুঃখের গান গেয়ে বেড়াইতো। তাই আমিও ভাবলাম যে ওই আমার হিটখান দূর করবার জন্যই ওই গান গায়ে। তুমি তাহলে আমাকে একখান গান শোনা গোলমাল সাহেব। কি কথা করছাও? আমি গান গাইবো কেবা করে? আমার গলায় কোনো সুর নেই জানো। মানে আমি গান গালি পারে না, ওই হাসু আমাকে টিটকেরি দেয়। আমি গান গাইবো না, তোমার গান কওয়াই লাগবে। কস্তুরী, তুমি কি কথা করছাও? তোমার মতো একজন শিল্পীর সামনে তুই আমাকে আর 5টা কথা কও, আমি মানবার পারবো, কিন্তু গান আমি গাইতে পারবো না। গান বাদে অন্য কথাগুলি হবি তো? নিশ্চয়ই, তুমি আমাকে খালি কয়ে দেখো। তুমি তাহলে আমাকে বিয়ে করে শাড়ি শুড়ি গায়ে নিয়ে চলো গোলমাল সাহেব। ঘরে আসো। ও কোহিনুর বেগম, কি সুখ, দিনে ঘুম। আমার সুখের কথা বাদ দাও, কি কথা কবে এসেছো সেটা কও। সত্যি করে কও তো, তোমার বেটা কোনে গেছে? কইলাম তো, আমাকে কিছু কয়া যায় না। কস্তুরীর কাছে শুনলাম ঘোড়া কিনবার গেছে। ঘোড়া না ঘোড়ার ডিম করবার গেছে? তুমি কোন থেকে আইলা মন্ডল? আমার রওশনের সাথে তোমার দেখা হয়েছে? তুমি আর তোমার বেটা তো হাতির 5 পাও দেখছিলে, এত করে কইছিলাম যে বেশি বাইরে না। কি হয়েছে মন্ডল? আমাকে এসব কথা শোনাচ্ছ কিসের জন্য? আমার রওশনের কিছু হয়েছে? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করো গে, থানায় গিয়ে দেখো গা। তোমার বেটা পিস্তল সহ র্যাবের হাতে ধরা পড়েছে। ওরে আল্লাহ রে! ও মন্ডল, তুমি আমার এত বড় সর্বনাশ করলা। তুমি ধরাই দিছো, তুমি আর তোমার বেটি মিলে ষড়যন্ত্র করে ধরাই দিছো। আল্লাহ রে! এই যে কস্তুরী, কস্তুরী, তুই কাল সাপের রক্তে কাল সাপ হইছু। তুই আমার বেটারে ভাঙে ফেলেছে। আল্লাহ রে! চুপ থাকো, চুপ থাকো, ফালতু মেলো। হ্যাঁ, এখন কাঁদতেছো কেন? তোমার পোলার নাকি বিরাট ক্ষমতা। কোথায় গেল, কোথায় গেল সব? তোর
সাথীরা চুপ থাকতে গো। এখনো তো ক্রস ফায়ারে মারেনি। এত মরা কান্নাকাটার কি আছে? এখন তো এই শত্রুটাই লাগবে। ঠিক আছে আন্নান মান্নান শাড়ি শুরু থেকে ফিরে আসুক, তারপর দেখবো কি করা যায়। এত বড় সর্বনাশ করলি রে তুই, এত পাপে ফেলে এই যে আমি ষড়যন্ত্র করেছি। এই তুই তোর হারমোনি বন্ধ করে চুপ করে থাক। এই যে নতুন বিয়ে হওয়ার বাদ যাওয়ার নি রে, এই যে সুর করে করে কান্দা, ওরা তোর শরম লাগে না? ওই হলো গা, আমি কি ইচ্ছে করে কাঁদতেছি? রুই তোর দিলি ভাই খালি কালাকালি করো। এই সারা সুরে গায়ে আবার কবে আসবো, ভাইটার মুখ কবে দেখবো তা আল্লাহ জানে। তাহলে আল্লাহরা জানতে দিই, তুই চুপ করে থাক। তুই এরম করে রাস্তার ওসে কান্দাকাটি করলে মানুষ তো মনে করবো আয় তোর হাইজ্যাক করে লইছে এরকম। এইরকম যে একটা আল্লাহর মায়ের হয়ে যাবে, আরে আমি কল্পনাও করে পারিনি মন্ডল সাহেব। রসন্তী একেবারে অটোমেটিক সাইজ হয়ে গেছে। তোর বুঝি খুব ফুর্তি লাগেছে রে? এটা আপনি কি কন মন্ডল সাহেব? ঘটনা তো ভালো লাগার মতোই। হ্যাঁ বুঝছি তো, মন্ডল বাড়ির কারো বিপদ হলে তোকে ভালোই লাগে। কেন মান্না, তোরও কি একই কথা নাকি? এনে তো মন্ডল বাড়ির কথা ওঠে নেই মন্ডল সাহেব। একবার আপনিই চিন্তা করে দেখেন, কি তাফালিংটা শুরু হয়েছিল রসুনের। হ্যাঁ, মনে হচ্ছিল যে ক্ষমতা সেই একাই দখল করে বসে আছে। আপনাকে তো সে গৃহবন্দী করে রাখছিলি, কি কথাটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? তালি পরে আমার কোনো কিছু ভুল হয় না, চুপ থাক। তালি পরে যে আপনি রসনের ধরা খাওয়ালে এত দুঃখ প্রকাশ করতেছেন। তোগের মতো বুদ্ধি নিয়ে চললে আমি আর সাহেব মন্ডল হইবার পারতাম না। আচ্ছা তোগের কি একবারও চিন্তা হয় না যে মন্ডল বাড়ির একখান সাওয়াল অস্ত্র সহ ধরা পড়িছে, থানা পুলিশের কাছে আমিও কালার হয়ে যাইবার পারি? আপনি কালার হয়ে যাবেন কিসের জন্য গন্ত? হ্যাঁ, দারোগা সাহেব নিজে এসে আপনার সাথে বসে গাছের পাড়া ডাব খেয়ে গেল। তোগের মতো মূর্খ লোকরা শুধু দারোগার কথা কই দেখবি। শোনেক, দারোগা পুলিশ তোক বড় মানুষ মনে করে সালাম দিবে, আবার পর মুহূর্তে তোর বান্ধা নিয়ে যাইতে একটু বাদ দিলে। হ, এই কথাটা আপনি ঠিকই কইছেন। আমি যখন ঢাকা ছিলাম তখন এরকম দুই একদিন ঘটনা আমার চোখে পড়েছিল। মনে করেন যে একজন ক্ষমতাবান লোকে পুলিশ বাঁশি বাজাতি বাজাতি আর সেলুট দিতে দিতে মনে হয় কি পুলিশে জান দিয়ে দিচ্ছে। যেই না ওই লোকটার ক্ষমতা চলে যায়, ওই লোকটা যেই মিছিলে বাড়ায়, তখন পুলিশ ধরিয়ে তাকে এমন মারা মারে মনে করেন রাস্তার পর মারতে মারতে একবারে পাট পাট করে ফেলা দেয়। এই তুই ঢাকা শহরের গপ্প বাদ দে তো, সারি সুরি গায়ের কথা ক। যে কামে গিয়ে দুই ভাই সারাদিন সাবার করে আসলো সেই খবর দে। মন্ডল সাহেব, করছিলাম কি যে এরকম একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে এক সমস্যার মধ্যে আর একটা না কই। কালকে সকালবেলা ঠান্ডারে বউ হইছে, সব কথাই কব না কি কইস খালাতো ভাই? এই তোর খালাতো ভাই কি কবি রে? হ্যাঁ শোন, এখন কোনো ক্রিটিক্যাল সময় না, প্রকৃতিও খুব ঠান্ডা আছে। সারি সুই গায়ে গিয়ে কি করে আসলু সেইটা জানা আমার খুব জরুরি। সেই খবর কও। তো কত করে সাবধান করেছি রে রওশন, তুই আমার কথা শুনিসনি? মন্ডল আর মন্ডলের বেটি টিরিক্স না বুঝে ফাঁদে পা দিয়েছি। তোর বাবু এই ফাঁদে পা দিয়েছি, মন্ডা দিয়েছিল রে রওশন। আচ্ছা চাচি, একটা কিছু হলে আপনি কি জন্য আমাকে দোষ দেন? আমি আমার আব্বা কি করেছে আপনি কোন? রওশন ভাই তো নিজেই ঘোড়া কেনার জন্য। সব কলা ধরি মে, তোর চলা কলা আমার চাল না বুঝলে কি হবে? আমি ঠিকই বুঝেছি। চলা কলা করে আমার চাল রে মজায় বিপদে ফেলে তোর বাপের পথের কাটা তুই দূর করতে চাইছিলি, সেটা আমি ঠিকই বুঝেছি। চাচি, আপনি খামাকে আমার নামে কলঙ্ক রটাচ্ছেন। আমি রওশন ভাইয়ের সাথে কোনো চলাকলা করিনি। আপনার বিটাই তো আমাকে পিস্তলের ভয় দেখায় আমাকে জোর করে বিয়ে করে আমার আব্বার সম্পত্তি গিরাস করার ষড়যন্ত্র করেছিল। এই তো পেটের কথা বাইরে হয়ে গেল।
আমার সওয়াল তো বিয়ে করতে চাই, সেই জন্য তাকে বিপদে ফেলায় এই দুনিয়া থেকে দূর করবার চাইস? হ্যাঁ, আমার সওয়াল যদি তোকে জোর করে বিয়ে করবার চাই, তো তুই কিসের জন্য প্রতিদিন তার হাত ধরে প্রকৃতি দেখতে চাইছিস? পুরনো কথা তুইলে আর অশান্তি পায় লাভ আছে চাচি। আপনি শান্ত হন। আর আব্বা তো চেষ্টা করতেছি কেবা করে রশন ভাইকে সারানো যায়। তোর আব্বা চেষ্টা করতেছে কেবা করে আমার সওয়ালে সারানো যায়, সে কথা আমার বিশ্বাস করতে হবে। তোর আব্বা তো চেষ্টা করতেছে আমার সওয়ালে কিভাবে করাস ফায়ারে দেওয়া যায়। কাল সাপের বাচ্চা কাল সাপ, আর উনি এসেছেন আমারে সান্ত্বনা দেবার জন্য। সান্ত্বনা দেবে আমারে, আমার সওয়াল বলে মরে যাচ্ছে, আর উনি কয়েছে শান্ত হন শান্ত হন। তোর জাদুর হয়েছে আমার সামনে থেকে। কাল সাপের বাচ্চা কাল সাপ, আমার সওয়ালের এখন কি হবে রে? তো করে বললেছি, আমার কথা শুনিনি, একবার আমার কথা শুনিনি। তোগারে কি আমি সারিসুরি গায়ে মোহরের আলোচনা করার জন্য পাঠাইছিলাম? হ্যাঁ, মন্ডল বাড়ির বাইরে বাইরিলেই তোরা একজন নিজের মন্ডল ভাবতে শুরু করিস না? বিশ্বাস করেন মন্ডল সাহেব, আমি আপনার কথা মতো সব কাম করব বলে সব ঠিকঠাক করেছি। এই যে হান্নান সারিসুরি গায়ের মাটির পানা দেওয়ার সাথে সাথে ওরে বাবা, নিজের অপমানের প্রতিশোধ দেওয়ার জন্য সে গর্জন দিয়ে উঠলে। ও শব্দ সবচেয়ে এখন এই হান্নানে, তুই যে সারিসুরি গায়ের মাটির পা দেওয়ার সাথে সাথে একেবারে যে নরমাল হয়ে গেল, এই কথাটা কি ডাকবি ক? তোকে তো আমি ওয়ার্নিং দিয়েই গেলাম যে সারিসুরি গায়ের যে আমি নরমাল হয়ে যাবেন মানে। সারিসুরি গায়ের যে শিফালির কথা মনে হলে আমি নরমাল হয়ে যাবো, এটা স্বাভাবিক না। শুনিছেন? তাই বলে সারিসুরি গায়ের মানুষের সামনে নিজের ক্ষমতার দাপট দেখাবেন তো আর আমি যাই নেই। বুঝছেন মন্ডল সাহেব, সে কি শুরু করলে? ওই গ্রামের সব মুরব্বী মানুষের সাথে তুই তুকারি করে ব্যবহার করা শুরু করলে। আমি এত নিষেধ করি, আমার একটা কথাও শোনে না। শিপালির বাপের সাথে পর্যন্ত সে অসম্মান করে কথা কইছে। হান্নানের গতর বড়, গতরের গরমে না হয় সে ক্ষমতা দেখাইছে, কিন্তু তুই কি করিস? হ্যাঁ, তোকে তো আমি মূল দায়িত্ব দিয়েছিলাম। সে দায়িত্বটা খালি আমার উপরে দেয়া আছে, নিজের তো খালি ম্যানেজারি করে পরিচয় দিতেছে। এ মিথ্যা কথা কমন হান্নান, তুই তো রঞ্জুক দেখার সাথে সাথে তার ঘাড় মোটকে দেওয়ার জন্য তো ছাপা পড়ে বেলিছিল। তার হাতে তো অত বড় এখন রামদার রয়েছে, সেটা তো তুই খেয়ালই করিস নেই। আমি তো সেইটা দেখা না দিলি পরে তুই তখন তো রঞ্জুর হাতে কোপ খায় বলি হয়ে যাস। তো জান বাঁচালি আসলাম আমি, আর তুই তার প্রতিদান এইটা দিচ্ছিস। কি রঞ্জুর হাতে রামদা মানে? সেই মানের কথাটাই তো আপনি কবে যাচ্ছি মন্ডল সাহেব, আপনি তো কবেরই দিচ্ছেন না। আমরা যাইয়ে দেখি সারি গ্রাম তো মনে করেন অস্ত্র শস্ত্রে রেডি হয়ে রয়েছে। এখন আপনিই কোন এরপরে আমার কি করা উচিত ছিল? তার মানে সাধন দাসও আমার সাথে দেখা করবে আসবে না? খালি সাধন দাসী একা না তো, আমার তো মনে হয় সারিসুরি গ্রামের কেউই আর আপনার কথা শুনতেছে না। রুইতন তো রীতিমতো চ্যালেঞ্জ দিতেছে। খালি তো রুইতনের চ্যালেঞ্জ দিতে করে লাভ নেই, ফোনে তো গ্রামের সব মুরব্বী উপস্থিত ছিলে। তার মানে কি সকলে মিলেই চ্যালেঞ্জ দিচ্ছে। আপনি তো রাগ হচ্ছেন কিসের জন্য দুলা ভাই? আপনি জাপান ডাক্তারে যতই অপছন্দ করেন, সে তো আপনার বোনের স্বামী হয়ে গেছে, সে এখন আপনার ভগ্নিপতি। এই চুপ থাক, একদম চুপ থাক। কি এর ভগ্নিপতি রে? আই হাতের আর বঞ্জামা হিসেবে মানেনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না দুলা ভাই, আপনার মতো জ্ঞানী মানুষের মুখে এই কথা মানায় না। আর জ্ঞানী মানুষকে তুই টিটকারি মারার কেন? কিছু কোন না দুলা ভাই, আপনাকে তো আমি মেলা আগে থেকে জ্ঞানী মানুষ জানি, নাহলে কি আমার বিয়ের দায়িত্বটা আপনাকে দেই? আমি কই কি দুলা ভাই, আপনার বোনের বিয়েটা তো হয়ে গেছে, এখন যদি একটু বুদ্ধি করে রুইতনের সাথে আমাকে বিয়েটা দিয়ে দিতেন। খুব নিজের স্বার্থ আসলে বুদ্ধি বার করছো কেন? তুই কি মনে করছো তাই বিপদে হয়ে গেছি? তোরা ব্যাক হলি বেইমানের গোষ্ঠী। মা, আপনি আমার উপর খামাখা রাগ হচ্ছেন কিসের জন্য দুলা ভাই? আপনার বোন বিয়ে করে আমাদের গায়ে আছে, আপনাদের ভাই বোনের যাতে মিলমিশে সে চেষ্টাই তো করতেছি, এর মধ্যে বেইমানের কি দেখলেন? চলেন দুলা ভাই, বাড়ি চলেন, আর রাগ করেন না। বাড়ি যায় বোনের স্বামী মন খুলে দোয়া করবেন। এই তোরে কইছি না এই বিয়ে মানি না? ওই হালার জাফাইনার লগে যে আর বোনের বিয়ে হয়েছে, এটা কি প্রমাণ আছে রে?
হেতর নামে তো আমি থানাত কেস করে দিমু খালি রাইতান হয়তো দে আর তো অন সিনে নয় পথ চেনা নাই ঘাট চেনা নাই নাই কোপারের কড়ি অবেলাতে ভিড়ল তরি এখন কি যে করি তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি